তাবেঈদের মধ্যে মুহাম্মদ ইবনে সিরিন খুব ভালো স্বপ্নের ব্যাখ্যা জানতেন। এক লোক এসে মুহাম্মদ ইবনে সিরিনকে বলল যে, "আমি দেখলাম আমার ছেলে পানি খেতে, খেতে পেটটা এত বড় হয়ে গেছে।" এই একই স্বপ্ন আরেকটা লোকও দেখল। দেখে এক মূর্খের কাছে জিজ্ঞেস করলে। সে বলল, "সর্বনাশ! এত বড় পেট হয়ে গেছে, তোমার ছেলে তো মারা যাবে।" ঠিকই কয়েকদিন পরে ছেলেটা মারা গেল। আর একই স্বপ্ন দেখে এই লোক মুহাম্মদ ইবনে সিরিনকে জিজ্ঞেস করেছিল। উনি বলেছেন যে, "তোমার ছেলে তো অনেক বড় আলেম হবে।" ঠিক তাই হয়েছে। স্বপ্নের ব্যাখ্যা তেমন হয় যেমন এটার ব্যাখ্যা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার স্বপ্নে দেখলেন যে তিনি দুধ খাচ্ছেন। পরে আঙ্গুলের ফাঁক থেকে দুধ বেরোচ্ছে। এই সামান্য একটু দুধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরে ফারুককে দিলেন। সাহাবারা বললেন, "এই স্বপ্নের ব্যাখ্যা কি?" রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "মানে উমরে ফারুকের আল্লাহ তাআলা অনেক জ্ঞান দিবে। স্বপ্নে কেউ দুধ খাচ্ছেন, এটা আপনার জ্ঞানের প্রতীক।" রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন লোকজন দাঁড়ানো, কারো গায়ের জামা এতটুকু, কারো এতটুকু, কারো হাঁটু পর্যন্ত। আর উমরে ফারুক জামা একেবারে টেনে হিঁচড়ে যাচ্ছে। তো সাহাবারা বললেন, "এই স্বপ্নের ব্যাখ্যা কি?" রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "এটা দ্বারা আমি দ্বীনদারি বুঝিয়েছি।" মানে উমরে ফারুকের দ্বীনদারি অনেক বেশি। স্বপ্নে কেউ ছোট জামা দেখলে তার দ্বীনদারি কমতেছে, এটার একটা আলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের পরে মসজিদে নববীতে সালাম ফিরিয়ে সাহাবীদের দিকে মুখ ফিরিয়ে বসতেন। তাসবিহ পড়তেন। এরপর জিজ্ঞেস করতেন, "গত রাতে কেউ কোনো স্বপ্ন-টপ্ন দেখেছো নাকি?" তো তখন সাহাবারা এই স্বপ্ন বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করতেন। সুবহানাল্লাহ।